ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা যারা সেলাই করি তাদের বাড়িতে অবশ্যই টুকরো টুকরো কাপড় বেঁচে যায়। বিভিন্ন ধরনের জিনিস তৈরি করার পর এই ধরনের ছোট ছোট টুকরো টুকরো কাপড় বেঁচে যায়। তো এই টুকরো কাপড়গুলোকে কি করব তারই 3টে আইডিয়া তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেটা খুবই প্রয়োজনীয় হবে। তো প্রথম যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেজন্য এই দেখো দুটো টুকরো কাপড় নিয়েছি। যে কাপড়গুলো গরম কাপড়ের যে কাপড় হয় মোটা একটু, সেই কাপড় তো একই সমান মাপের কেটে নিলাম। আর তারপর নিয়ে নিয়েছি লাইলিনের কাপড়টাকেও একই মাপের কেটে নিয়েছি। আর আমি দেখে নিলাম যে উল্টো সোজা কোন দিক আছে। উল্টো দিকটা উপরে রাখবো আর সোজা দিকটা ভেতরের দিকে রাখবো। এইভাবে লাইলিনের সঙ্গে এটাকে অ্যাটাচ করে নিব। দুটো টুকরো কাপড়ই আমি এইভাবে অ্যাটাচ করে নিব। আর একটু জায়গা আমি ফাঁকা রাখবো, কারণ আমাকে এটা সোজা করে নিতে হবে। এটা করছি কারণ হচ্ছে যে এই কাপড়ের যে সুতোগুলো বেরিয়ে থাকে সেটা যাতে আর না বেরোয়। এইভাবে আমি এই টুকরো কাপড়টাকে রেডি করে নিলাম। আর এই যে সোজা করছি সেজন্য আমাকে একটু কাঁচির সাহায্য নিতে হয়েছে। তো সরু কোনো জিনিস তোমাকে সাহায্য নিতে হবে, কারণ এই যে কোণাগুলো ঠিকঠাক রেডি করার জন্য। তো এভাবে দুটো পিস আমার রেডি হয়ে গেছে। আর যেই ফাঁকা অংশটা রয়েছে সেই অংশটা আমি এভাবে সেলাই করে দিব। তাহলে আমার দুটো পিস রেডি হয়ে গেল। আর আমি নিয়ে নিয়েছি একটা চেন। আর এই চেনটাকে এইভাবে মাঝখানে দুটো পিসের মাঝখানে রেখে এই পিসগুলো এই চেনের উপরে এইভাবে রেখে সেলাই করে নিতে হবে। এটা সেলাই হয়ে গেছে। আর তারপরে আমি এই যে কাপড়টা আছে সেটা এইভাবে ধরে নিয়ে 3 দিকে সেলাই করে নিব। এখানে যেহেতু ধারগুলো আমি এইভাবে করে নিয়েছি সেজন্য এখান থেকে সুতো বেরোনোর কোনো চান্স নেই। এরপরে আমি নিচের দিকে যেদিকে চেন আছে তার অপোজিট দিকে এই রকম করে ধরে নিয়ে 2 আঙ্গুল মতো এইখানে সেলাই করে দিতে হবে। এটা একটা পাউচ ব্যাগ হবে। আর পাউচ ব্যাগের নিচের দিকটা একটু চওড়া করার জন্য আমি এই কাজটা করছি। এইভাবে দুটো দিকই এরকমভাবে 2 আঙ্গুল মতো সেলাই করে নিয়েছি। আর তারপরেই দেখো আমার একটা ছোট্ট পাউচ ব্যাগ রেডি হয়ে গেছে। তো ঘরের ছোট ছোট জিনিসপত্র এদিক ওদিকে যখন ছড়িয়ে থাকে সেগুলো ঠিকঠাক পাওয়া যায় না, তো এই ধরনের ছোট ছোট পাউচ ব্যাগগুলো কিন্তু খুবই দরকারি হয়। তো সেজন্য আমি এই ছোট টুকরো কাপড় দিয়ে খুব সহজেই এই পাউচ ব্যাগ রেডি করে নিলাম। আর চেনটাও আমাকে বাইরে থেকে কিনতে হবে না, যদি কোনো প্যান্টের চেন থাকে পরে সেগুলো ব্যবহার করতে পারি। আর এটার মধ্যে আমি দেখো আমার যত চুলের যে খোপার করার যে ছিল সেগুলো এখানে রেখে দিব। এক জায়গায় রেখে দিলে সেগুলো খুব সহজেই পাওয়া যাবে। তো এভাবে তোমরা ছোট ছোট জিনিসকে স্টোর করার জন্য এই ধরনের ছোট ছোট টুকরো কাপড়কে ব্যবহার করে পাউচ ব্যাগ তৈরি করে নিতে পারো। তো চলো এবার দ্বিতীয় আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানেও একটা টুকরো কাপড় নিয়েছি। আর এই টুকরো কাপড়টা দেখো একদিকে একটু বড় আছে, একদিকে একটু ছোট আছে। তো আমি সেজন্য এটাকে আলাদা করে কেটে নিয়ে এই রকম বড় পাটটা দিয়ে এরকম দুটো টুকরো করে নিয়েছি। আর ছোট পাটটাকেও হাফ করে কেটে নিব। এখান থেকেও দুটো টুকরো কেটে নিব। এইভাবে কাপড়টাকে কেটে নিয়ে এই যেটা একটু সরু ছিল সেটাকে এই রকম করে কেটে নিয়েছি। আর একটা ছোট টুকরো ছিল সেটাও একসঙ্গে জয়েন করে নিব। তো এই যে এগুলোকে এইভাবে শপিং ব্যাগ ভেতরে দিয়েছি আর উপরে মেন ফেব্রিক আর নিচে লাইলিনের কাপড় দিয়ে জোড়া দিয়ে নিয়েছি পিন দিয়ে। আর যেটা সরু ছিল সেটাকেও অ্যাটাচ করে নিয়েছি একটা লম্বা শপিং ব্যাগের মধ্যে লাইলিন দিয়ে। তো এভাবে 3টে টুকরো আমার রেডি হয়ে গেল। আর এই যে লম্বা টুকরো কাপড়টা দেখছো সেটাকে আমি এইভাবে জয়েন করে নিব। আর এইটার যে মাপটা নিয়েছি সেটা হচ্ছে যে বড় ফেব্রিকটা ছিল সেটার মাপের চারিদিকটা এই রকমভাবে ধরে নিয়ে মাপটা আমাকে নিয়ে নিতে হবে। আর তারপরে দেখো এটাকে কিভাবে জয়েন করছি।
এইরকমভাবে সোজা দিকটা ধরেই আমি কিন্তু পিন করে দিব। প্রথমে আমার কাছে নর্মাল পিনই আছে, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, অফিসের কাজে যেগুলো লাগে সেই পিনই আমি ব্যবহার করি। তো পিন দিয়ে সব এই নিচের দিকটা আমি পুরো অ্যাটাচ করে দিব। পিন দিয়ে অ্যাটাচ করে দিলে সেলাই করতে সুবিধা হয়, ছোট বড় হয়ে যাওয়ার ভয় থাকে না, আর কোনাগুলো সেলাই করতে খুব সুবিধা হয়। তো এভাবে পিন দিয়ে পুরোটা অ্যাটাচ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এরকমভাবে পিন দিয়ে অ্যাটাচ করে নেওয়ার পরে এইরকম দেখতে লাগছে, আর তারপরে আমি এটাকে সেলাই করে নিয়েছি। আর এরপরে নিয়ে নিয়েছি পাইপিংয়ের জন্য কাপড়। আর এই পাইপিংয়ের কাপড়টাকে আমি কিভাবে ধরছি, একবারে লাগাবো না, একবারে লাগাতে একটু অসুবিধা হতে পারে। তো সেই জন্য আমি এইভাবে প্রথমে পুরোটা সেলাই করে নিব, তারপর পাইপিং লাগিয়ে নিয়েছি। তো নিচটা আমার পাইপিং লাগানো হয়ে গেল। এবার উপরটা রেডি করব। উপরের জন্য আর একটা পার্ট ছিল, মনে যদি থাকে তাহলে বুঝতে পারবে যে দুটো পিস আমি কেটেছি। তো এইভাবে প্রথমে এই দিকটা সেলাই করে নিব, এই দিকটা জোড়া থাকবে আর অন্য দিকটা খোলা থাকবে। তো এখানেও আমি জোড়া দিয়ে পাইপিং লাগিয়ে নিয়েছি। এরপরে আমি একটা চেন নিয়ে নিয়েছি, আর এই চেনটা আমার একটা পুরনো ব্যাগ থেকে পাওয়া, কালারটা সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছিলো, তো সেই জন্য এখানে ব্যবহার করে নিলাম। তো চেনটা লাগানোর জন্য আমি এই চেনের লকটাকে প্রথমে খুলে নিচ্ছি। আর চেনটাকে কিভাবে লাগাচ্ছি একবার খেয়াল করো। এই দেখো চেনটাকে আমি এভাবে ধরছি, সোজা দিকে এটা কিন্তু ধরছি, আর এই যে দেখো এই ধারটা এইরকমভাবে ধার বরাবর আমি এটা লাগিয়ে দিব। আর উপরের দিকটাও একবার দেখে নাও, এইভাবে ধরে আমি উপরের দিকটাও সেলাই করে দিব। সেলাই করার সময় কোনা দিকটা একটু দেখে নিবে। তো আমার চেন লাগানো রেডি হয়ে গেছে। আর এই যে কোনাটা আছে, যে চেনের অংশটা বেরিয়ে আছে, সেটাকেও আমি ভেতরের দিকে ঢুকিয়ে দিব। এরপরে আমি যে জায়গাটা দেখতে পাচ্ছ সেলাইগুলো আছে, সেখানে কিন্তু পাইপিং লাগিয়ে নিব। দুই দিকেই পাইপিং লাগিয়ে নিতে হবে, চেন লাগানোর দুই দিকে। তো আমার রেডি হয়ে গেল একটা ছোট্ট পাউচ। এই ধরনের পাউচ ব্যাগ আমরা দোকান থেকে সাধারণত কিনে থাকি। তো বাড়িতে খুব সহজে ছোট্ট একটা টুকরো দিয়ে এই ধরনের পাউচ ব্যাগ তোমরাও রেডি করে নিতে পারো। দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে, টুকরো কাপড় দিয়ে বানিয়েছি তবুও কতটা বড় হয়েছে এই পাউচ ব্যাগটা। এখানে অনেকটা জিনিস আমি রেখে দিতে পারবো, আমাদের বাড়ির যে মেকআপের জিনিস, যে জুয়েলারি আছে, সেগুলো এভাবে রেখে দিতে পারবো। তো এই ধরনের ছোট ছোট জিনিসগুলো রাখার জন্য আমি এই যে পাউচ ব্যাগটা রেডি করে নিলাম। তো এভাবেও তোমরা একটা ছোট্ট পাউচ ব্যাগ রেডি করে নিতে পারো। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো এভাবে তোমরাও রেডি করে নিতে পারো। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। এরপরে চলো তৃতীয় আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই জন্য আমি দুটো টুকরো কাপড় নিয়েছি, একই মাপে কেটে নিব এরকম লম্বালম্বিভাবে। আর তারপরে দেখো ভেতরে একটা শপিং ব্যাগ দিয়ে দুটো টুকরো কাপড় দুই পাশে দিয়ে এইরকমভাবে অ্যাটাচ করে নিয়ে পিন দিয়ে আমি এটা সেলাই করে নিব। চারিদিকে সেলাই করব, ভেতরেও সেলাই করে নিব। তো এই রকম দেখতে লাগছে। এরপরে আমি যেভাবে ভাঁজ করছি সেটা একবার দেখে নাও। এই ভাঁজটা দুই দিকে একই সমান হবে, তোমরা মেপে করে নিতে পারো। তো এইভাবে ভাঁজটা করে নিয়ে আমি চারটা ধারের কিভাবে কাটছি একবার দেখে নাও। এই দিকটার মানে দুটো ধারেরই দুই সাইডটা আমি কেটে নিব। এইভাবে আমি এটাকে কেটে নিলাম। ওটার মাপ নিয়ে আবার অন্য দিকটা রেখে এই সাইডটাও
কেটে নিলাম। এভাবে অন্য দিকটাও কেটে নিতে হবে। তারপরে দেখো এটা এই রকম দেখতে লাগছে। এখানে দুটো টুকরো কাপড় আছে, সেজন্য আমি দুই ধারে দুটো টুকরো কাপড় জয়েন করে নিয়েছি। তো এভাবেও করতে পারো। এরপর যে ধারগুলো আমি কেটে নিয়েছি, তো চারিধারে আমি পাইপিং লাগিয়ে নিব। এখানেও একটা টুকরো কাপড় ব্যবহার হয়ে গেল। এরপরে এটা দেখতে এরকম লাগছে। এইভাবে জিনিসটা রেডি হলো। এটা আসলে আমি কি করতে চাইছি সেটা তোমরা দেখতে থাকো। এখানে আরেকটা ছোট্ট টুকরো এভাবে আমি রেডি করে নিয়েছি, যে টুকরো কাপড়গুলো ধার থেকে কেটেছিলাম সেটা দিয়েই, আর পাইপিং লাগিয়ে নিয়েছি, আর সেটা এইরকমভাবে লাগিয়ে নিলাম। এরপরে আমার এই ধরনের যে পাওয়া যায় সেই জিনিসটা, যেটা চিপকে যায় ব্যাগের মধ্যে, সেই জিনিসটা নিয়ে নিয়েছি আর দুই ধারে লাগিয়ে নিব। তো এটা এরকমভাবে লেগে যাবে। এভাবে আর একটা নতুন ছোট্ট পাউচ রেডি হয়ে গেল, যেটার মধ্যে আমরা এই ধরনের যে লম্বা লম্বা যে গয়নাগুলো থাকে, অনেক সময় লম্বা করে রাখতে হয়, সেই ধরনের গয়নাগুলো রাখার জন্য ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছ এই রকমভাবে কোনো লম্বা কোনো মালা থাকলে পরে সেটাকে রাখার জন্য, সেটা যাতে ভাঁজ হয়ে না যায়, সেজন্য আমি এই ধরনের পাউচ রেডি করে নিয়েছি। এভাবে ছোট ছোট টুকরো কাপড়গুলোকে ব্যবহার করে তিনটে পাউচ আমার রেডি হয়ে গেল। তো তোমরাও তোমাদের বাড়িতে পড়ে থাকা ছোট ছোট টুকরো কাপড়গুলোকে ব্যবহার করে এরকম সুন্দর সুন্দর আইডিয়ার জিনিস তৈরি করে নিতে পারো। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার রেডি হয়ে গেল তিন ধরনের পাউচ ব্যাগ, যেগুলো আমাদের প্রতিদিনকার কাজে অবশ্যই লাগবে, আর এগুলোকে ব্যবহার করে আমাদের সুবিধাও হবে।